বন্ধুরা, আপনারা তো সকলেই নিশ্চয়ই চেনেন আমাদের কলকাতার ডেকার্স লেনের বিখ্যাত জয় মা তারার দোকানের অরুণদার নাম। আর তারই বিখ্যাত রেসিপি গোবিন্দভোগ চাল ও সোনামুগ ডাল দিয়ে তৈরি খিচুড়ি, যার দাম পড়বে 50,000 টাকা। সাথে থাকবে একটা বেগুন সুন্দরীর রেসিপি, যার দাম 30,000 টাকা। সব মিলিয়ে দাম পড়ছে 70,000 টাকা। কমপ্লিমেন্টারি থাকবে পোস্ত দিয়ে আলু ভাজা, আর সাথে থাকবে ব্যাট পাঁপড়। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি, গোবিন্দভোগ চালের খিচুড়ি বেগুন সুন্দরী। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী, আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর। আর আজকের আমার রেসিপি ডেকার্স লেনের বিখ্যাত অরুণদার গোবিন্দভোগ আর সোনামুগ ডাল দিয়ে যে খিচুড়িটা বানায়, সেই খিচুড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সাথে থাকবে বেগুন সুন্দরী। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক। বন্ধুরা, আমি এই খিচুড়ি বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। অরুণদা যে খিচুড়িটা বানান তাতে কিন্তু একটু বেশি উপকরণ যায়। তো সেই কি কি উপকরণগুলো লাগে সেগুলো আমি আপনাদেরকে আগে প্রথমে দেখিয়ে দিই। তো প্রথমেই লাগবে হচ্ছে গোবিন্দভোগ চাল আর সোনামুগ ডাল। দেখুন, আমি এখানে গোবিন্দভোগ চাল আর সোনামুগ ডালটাকে 2 ঘন্টা আগে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটার মধ্যে আমি ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম। এইভাবে রেখে দিলে কিন্তু খুব ভালো হয়। তো 1 ঘন্টা কমসে কম তো রাখতেই হবে। তো আমি 2 ঘন্টা হয়ে গেছে চালটাকে ধুয়ে পরিষ্কার করে ঘি মাখিয়ে রেখেছি। আর এর সাথে কি কি লাগছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে লাগবে সয়াবিন। সয়াবিনটাকে ভিজিয়ে আমি ভালো করে ধুয়ে জল চিপে রেখেছি। এখানে লাগবে ফুলকপি। ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। লাগবে হচ্ছে মটরশুঁটি। দেখুন, মটরশুঁটি নিয়েছি 1 বাটি। লাগবে হচ্ছে পনির। পনিরগুলোকে এরকম ছোট ছোট কিউব করে কিন্তু কেটে নিয়েছি আমি। আর লাগবে হচ্ছে বিনস, এগুলোকেও ছোট আকারে কেটে নিয়েছি। লাগবে গাজর। গাজরটাকেও দেখুন এরকম ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর যেটা ছাড়া কিন্তু অসম্পূর্ণ সেটা হচ্ছে নারকেল। এই নারকেল কিন্তু অবশ্যই দিতে হবে এই খিচুড়ির মধ্যে। তো দেখুন, নারকেলগুলোকে এরকম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। লাগবে টমেটো। একটা টমেটোকে আমি পাতলা পাতলা করে কেটে রেখেছি। লাগবে কিশমিশ কিছুটা, আর নিয়েছি কাজু। তাহলে চলুন এবার রান্নাটা আমরা শুরু করব। দেখুন বন্ধুরা, আমি একটা গামলার মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি প্রথমেই। তো জলটাকে কিন্তু প্রথমেই ভালো করে একদম ফুটিয়ে নিতে হবে। দেখুন জলটা কিন্তু ফুটছে হালকা হালকা। তো ভালোভাবে যেন জলটা ফুটে যায়, তারপরে আমি চাল আর ডালটা এর মধ্যে তুলে দেব। তো এখানে আমি 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি আর 250 গ্রাম সোনামুগ ডাল নিয়েছি। আপনারা যে পরিমাণে বানাতে চাইবেন সেই অনুযায়ী নিয়ে নেবেন, মানে সম পরিমাণ নিতে হবে। যতটা পরিমাণ চাল ততটা পরিমাণ ডাল, তবেই কিন্তু খিচুড়িটা খেতে ভালো হবে। তো তাহলে আমি এবার জলটা ফুটছে, আরেকটু জলটা ফুটিয়ে নেব আমি। এবার জলটা ভালোভাবে ফুটে গেছে, আমি এবার চালটা আর ডালটা দিয়ে দিচ্ছি। চাল আর ডাল দিয়ে জাস্ট একটা ফুট ফুটিয়ে আমি বন্ধ করে দেব। দেখুন, পুরো সব চাল ডালটা আমি দিয়ে দিলাম। এবার এই সময় আমি এতে কিছু জিনিস অ্যাড করে দেব। এটাকে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি জলের সাথে। এবার আমি সয়াবিনটা দিয়ে দিচ্ছি। এইগুলো কিন্তু এই সময় দিয়ে দিতে হবে। বিনসটাও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব গাজরটা। যেহেতু এগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে, সেই জন্য এগুলো প্রথমেই দিয়ে দিতে হবে। আপনারা যদি আলু পছন্দ করেন তো আলুগুলোকে এরকম ছোট ছোট করে কেটে এই সময় অ্যাড করে দেবেন। এটা জাস্ট 1 ফুট ফুটে যাবে, তারপর আমি বন্ধ করব। দেখুন, খিচুড়িটা কিন্তু একদম টকবক করে ফুটে গেছে। যখন এরকম টকবক করে ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। দেখুন, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে এরকম একটা থালা চাপা দিয়ে আমি এটাকে 15 থেকে 20 মিনিট এইভাবেই চাপা দিয়ে রেখে দেব। এতে কি হবে, গ্যাসও সাশ্রয় হবে আর সময়টাও কিন্তু অনেক বাঁচবে। তো এইভাবে আমি রেখে দেব, দিয়ে এবার আমি বেগুন সুন্দরীটা ততক্ষণে রেডি করে নেব। দেখুন বন্ধুরা, আমি বেগুন সুন্দরী বানানোর জন্য বেগুনগুলো কেটে নিয়েছি। ঠিক এরকম লম্বা সাইজের বেগুন নিতে হবে, একটু সরু দেখে। তো এরকম বেগুনগুলোই কিন্তু বেগুন সুন্দরীর জন্য একদম পারফেক্ট। তো বেগুনগুলোকে দেখুন আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে দুটো বেগুনকে কেটে আমি 4 পিস করে নিয়েছি। এবার এটার মধ্যে লবণ আর হলুদ মেখে নেব। প্রথমেই আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার ভালো করে এটাকে আমি মেখে নেব। লবণ আর হলুদটাকে বেগুনের গায়ে ভালো করে কিন্তু লাগিয়ে নেব এইভাবে। এবার আমি একটা ননস্টিকের কড়া বসিয়ে দিয়েছি বেগুনগুলো ভাজার জন্য। তো এবার এতে আমি তেল দিয়ে দেব।
বেশ কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে বেগুনটা দিয়ে দেব। বেগুনটাকে কিন্তু প্রথমে এইভাবে দিতে হবে, এই কালো অংশটা যেন নিচের দিকে থাকে, ঠিক এইভাবে অ্যাঙ্গেলে দিতে হবে। এইভাবে আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমি এইভাবে দিয়ে দিচ্ছি বেগুনটা। এবার বেগুনটাকে মিডিয়াম করে দেব গ্যাসের আঁচটা, দিয়ে এবার আস্তে আস্তে ভাজবো। প্রথমে এক পিঠটা হয়ে গেলে তারপর আমি উল্টে দেবো। এবার আমি বেগুনটাকে আস্তে আস্তে উল্টে দেবো। এইভাবে খুব সাবধানে আস্তে আস্তে করতে হবে। দেখুন এক পিঠটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখছেন কালার চলে এসছে। ঠিক এইভাবে আমি উল্টে পাল্টে দু পিঠ ভালো করে ভেজে নেব। সাবধানে একটু উল্টাতে হবে আস্তে আস্তে। দেখুন, আর এরকম ফ্ল্যাট এতে করলে পারে কিন্তু সুবিধা হবে, যেহেতু বেগুনটা খুব বড় লম্বা, সেই জন্য এরকম চাড়ানো একটা পাত্র হলে কিন্তু ভালো হয়। মানে কড়াটা এরকম বড় হলে সুবিধা হবে ভাজতে। বেগুনটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি বেগুনটা তেল থেকে তুলে নেবো ভালো করে। তেলটা ছেঁকে নিয়ে, আশা করছি দেখে বুঝতে পারছেন, আমি এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। নিয়ে বাকি বেগুনগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব। এবার বেগুন সুন্দরীটাকে আমি রেডি করব। তো এবার ডেকোরেশন করতে হবে এটা। তো গরম অবস্থাতেই কিন্তু করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না, যেহেতু গরম থাকলে তখন কিন্তু এটা খুব সুন্দরভাবে বেগুনের ভেতরে অ্যাবজর্ব করে নেবে। সেই জন্য দেখুন আমি প্রথমে একটু বাটার নিয়েছি, বাটারটাকে একটু গলিয়ে নিয়েছি। তো এইভাবে চামচে করে নিয়ে আমি এরমভাবে ওপরে দিয়ে দেবো বাটারটাকে। এইভাবে প্রতিটা বেগুনের গায়ে আমি বাটারটা লাগিয়ে দেব। দেখুন কত সুন্দর লাগছে। এইভাবে বাটারটাকে লাগিয়ে দেওয়া হবে। অরুণদা কিন্তু একদম ডিটো এইভাবেই কিন্তু বেগুন সুন্দরীটাকে রেডি করে। আমিও ঠিক ওনার মতো করেই চেষ্টা করছি করার। আশা করছি আপনারা বুঝতে পারছেন, আপনাদেরও ভালো লাগবে এইভাবে তৈরি করলে। তো এবার আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। দেখুন আমি এখানে গরম মশলার গুঁড়ো নিয়েছি। ওপর থেকে হালকা করে একটু গরম মশলার গুঁড়ো এইভাবে ছড়িয়ে দেব। ঠিক এইভাবে প্রতিটা বেগুনের গায়ে আমি ছড়িয়ে দিচ্ছি। এবার আমি পোস্ত দিয়ে দেবো ওপর থেকে। এইভাবে হালকা হালকা করে পোস্ত ছড়িয়ে দেব। এই যে বাটারটা দিলাম এই গরমেতেই মানে পোস্তটাও ভালোভাবে কুক হয়ে যাবে। দেখুন অল্প অল্প করে এরকম ছড়িয়ে দিলাম। এবার আমি ফ্রেশ ধনে পাতা কুচি নিয়েছি, একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার ওপর থেকে একটু করে ধনে পাতা দিয়ে দেব। এইভাবে প্রতিটা বেগুনের এতে গায়েতে এরকম ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। এটা আস্তে আস্তে এই গরম ভাপেতেই কিন্তু একদম মানে কুক হয়ে যাবে, ভালোভাবে এগুলো বসে যাবে এর মধ্যে। তো তাহলে দেখুন বেগুন সুন্দরী আমার একদম রেডি সার্ভ করার জন্য। দেখুন বন্ধুরা 15-20 মিনিট হয়ে গেছে। তো আমি এবার খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়ে গেছে, পুরো একদম চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইভাবে রেখে দিলে কিন্তু একদম খুব সুন্দরভাবে চালটা সেদ্ধ হয়ে যাবে, আর টাইমটাও বাঁচবে, আপনার গ্যাসটাও কিন্তু সাশ্রয় হবে। তো এবার আমি এটাকে একটু সাইড করে দেব, দিয়ে এবার মশলাটা রেডি করব। এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমি ঘি আর বাটার মিশিয়ে করব, আপনারা চাইলে শুধু বাটার দিয়েও করতে পারেন। এবার আমি বাটারটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার বাটার আর ঘিটাকে ভালো করে একটু মেল্ট করে নেব, যতক্ষণ না বাটারটা ভালোভাবে একদম গলে যাচ্ছে। একদম গ্যাসের ফ্লেমটা এই সময় একটু লো রাখতে হবে, নাহলে কিন্তু বাটারটা পুড়ে উড়ে যাবে। দেখুন বাটারটা আস্তে আস্তে গলতে শুরু করেছে, বাটারটা ভালোভাবে গলে গেছে। এবার আমি নারকেল কুচিটা দিয়ে দিচ্ছি। এরকম লম্বা লম্বা করে নারকেলগুলো যে আমি কুচিয়ে রেখেছিলাম, ভালো করে এবার এই নারকেলটাকে দিয়ে ভাজবো। এরই সাথে দিয়ে দেব কাজু, আর দিয়ে দিচ্ছি কিশমিশটা, দিয়ে এবার ভালো করে এবার ভাজবো ঘিয়ের সাথে। নারকেল কাজু আর কিশমিশটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে হলুদটা দিয়ে দেব। দেখুন এখানে আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদটাকে দিয়ে ভালো করে এবার কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, এটা কালারটা খুব ভালো আসবে, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। দিয়ে দেবো 1/2 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দেবো 1 চামচ বড় 1 টেবিল চামচ লবণ। এবার এগুলোকে সব ভালো করে একটু মিশিয়ে কষিয়ে নেব। এবার একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি, পাতলা পাতলা করে টমেটোগুলো আমি কেটে রেখেছিলাম। এবার এর সাথে ভালো করে টমেটোটাকেও মিশিয়ে একটু কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে বা টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে, টমেটোগুলোও নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো।
জলটাকে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে তারপর খিচুড়ির মধ্যে এটা আমি দিয়ে দেব। এটাকে এবার ভালো করে একটু ফুটিয়ে নেব। দেখুন ভালোভাবে ফুটে গেছে, এবার আমি এটাকে বন্ধ করে দেব, দিয়ে এবার খিচুড়িটা এখানে ট্রান্সফার করে নেব। এবার খিচুড়ির মধ্যে আমি এটা ঢেলে দিচ্ছি। এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই সময় আমি কপিটা দিয়ে দেব, এরই সাথে দিয়ে দেব মটরশুঁটিটা, দিয়ে ভালো করে সবগুলোকে এবার মিশিয়ে নেব খিচুড়ির সাথে। এবার আমি দেখুন পনিরটা দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু পনিরটা অ্যাড করতে হবে। দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ কুচনো ধনেপাতা, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ বাটার আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার সবগুলোকে ভালো করে আমি একবার মিশিয়ে নেব। একদম আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে কালারটা। আর এই একদম গরম ভাপেই কিন্তু যে আমি কপিটা অ্যাড করলাম এটাও সেদ্ধ হয়ে যাবে। আর কত সুন্দর হয়েছে, আশা করছি দেখে আপনারা বুঝতে পারছেন। এবার আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে একটা চাপা দিয়ে একটু রাখবো, তারপর আমি এটাকে সার্ভ করব। দেখুন বন্ধুরা, আমি সার্ভ করে নিয়েছি খিচুড়িটা। একদম অরুণদা যেভাবে কিন্তু প্লেটিং করে আমিও ঠিক সেইভাবেই চেষ্টা করেছি প্লেটিং করার। খিচুড়িটা সার্ভ করে দিয়েছি এটার মধ্যে, আর দিয়েছি সাথে বেগুন সুন্দরী, আর পোস্ত দিয়ে যে আলু ভাজাটা দেওয়া হয় সেটাও কিন্তু দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি ব্যাট পাঁপড় ভাজা। একদম পারফেক্ট অরুণদার থালি কিন্তু রেডি। অরুণদা যেভাবে কিন্তু সার্ভ করে আমিও ঠিক সেইভাবেই সার্ভ করে দিয়েছি। আশা করছি আপনাদের দেখে ভীষণই ভালো লাগছে। তো যখনই এবার থেকে মন চাইবে যে অরুণদার মতো খিচুড়ি খাবো, তো আর দূরে যাওয়ার দরকার নেই, বাড়িতেই কিন্তু আপনারা এইভাবে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। একদম আমার এই রেসিপিটি দেখে আশা করছি আপনাদের ভীষণই উপকার হবে। যার মন চাইবে যখনই, তো বাড়িতে এইভাবে বানিয়ে কিন্তু আপনারা খুব সহজেই খেতে পারবেন। তাহলে আশা করব এই রেসিপিটি আপনাদের ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। আর এই রেসিপিটি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।